আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এসো আজকে আমরা মাছরাঙা পাখি আঁকব। যে কোনো পাখি আঁকার জন্য প্রথমে আমাদেরকে একটা ডিম আঁকতে হয়। তো এই ডিমটা আমরা এরকম সোজা এরকম না করে একটু কাত করে আঁকবো, এইরকম কাত করে আঁকবো। তাহলে এই একটা সার্কেলের মতো করে নিয়ে তারপরেও আমরা এটা করতে পারি। এরকম একটি ডিম, মোটামুটি ডিমটা এরকম হলেই হবে, ব্যাস। এরপরে এর উপরে একটা সার্কেল আঁকবো, সার্কেলের কিছুটা অংশ ভিতরের দিকে থাকবে। এই হলো সার্কেল। এর সার্কেলটা কত বড় ছোট হবে সেটা একটু নিজস্ব আন্দাজে বুঝতে হবে। মনে করো এই যে ডিমটা করেছি তার যে সার্কেলটা, এই সার্কেলটা থেকে এই সার্কেলটা একটু ছোটো হয়েছে, সেটা বুঝে করতে হবে। এরপরে এখানটা এইভাবে জয়েন করে দিলাম, আর এখান থেকে ঠোঁট হবে, ঠোঁট এতটা করছি। এখান থেকে একটু উপর থেকে নিয়ে গিয়ে আস্তে আস্তে এটা শুরু হয়ে গেল, আর এই মাথা থেকে একটা লাইন আর একটু একটু এগিয়ে আসবে এতটা পর্যন্ত। তারপরে এটা যাচ্ছে এরকম। আবার এখান থেকে একটা নিচের ঠোঁটটা এই পর্যন্ত করলাম, করে এই করে এখানে গেলাম। এখান থেকে একটুকু এমনি করে এটা করব, এটা কার্ভ করে ঠোঁটটা খানিকটা এরকম হাঁ হয়ে আছে, একটু এমনি করে গিয়ে এরকম হয়ে যাবে। এরপরে আমরা এই লাইনগুলো মুছে দেবো। এই সার্কেলের অংশটা মুছে দিচ্ছি। এখান থেকে যেখানে সার্কেলটা শেষ হয়েছিল, এখান থেকে আমি এইরকম করে একটি কার্ভ লাইন টানবো এই পর্যন্ত, মানে ডিমটার ঠিক মিডিল বরাবর যাবে। এরকম করে কার্ভ লাইনটা আসছে আসছে এই, আর এখান থেকে এমনি করে গিয়ে এই হয়ে গেল। এবার লেজটা দেখো, এখান থেকে শুরু হবে এরকম করে, এরকম করে, এরকম। এই হচ্ছে লেজ। এখানটাতে চোখ হবে, এই যে হাঁ হয়ে আছে মুখটা, এখানটা থেকে এই উপরে এখানটাতে চোখটা হবে, এরকম একটা ওভাল সাইজের চোখ হয়ে গেল। ঠিক চোখটা সোজাসুজি করে এরকম করে এইদিকে একটা লাইন গিয়ে এখানে চলে আসবে। তারপরে আবার এই ঠোঁটটার এখান থেকে একটা লাইন গিয়ে এখানে নেমে গেল। এটা ডানাটা, ডানা লাইনটা। তারপরে আবার এখান থেকে ঠোঁটের নিচের ঠোঁটটা থেকে আবার একটা লাইন গিয়ে এখানে ঠিকলো, একটা কাট হয়ে গেল। এরপর আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। এখানটাও মুছে দেবো। ডানাটা এখান থেকে একটা লাইন আমি টেনে
এই করছি। এরকম এরকম করে করে ডানার যে পালকগুলো আমরা আনবো। ব্যাস, এইটুকু ডানাটার জন্য করলাম। এখানে পাটা বেরোচ্ছে এরকম, তারপরে এরকম করে এই এই পাটা হয়ে গেল। একটা পা নয়, ওইদিকেও একটা পা আছে, সেটাও রাখা আছে, ওটা আর দেখা যাচ্ছে না। এরপরে আমরা মাছ করব, আর মুখটা হাঁ করে আছে বলে এখানটা একটু দেখা যাবে এরকম করে। মাছটা আমরা এইভাবে আনবো। এখানে এইরকম করে একটি কার্ভ, এখানেতে এমনি করে একটি কার্ভ, ব্যাস। এটা করে ঠোঁটের এই জায়গাটা মুছে দিচ্ছি। তাহলে মাছটার জন্য কিছুই নয়, একটা এরকম করে একটা কার্ভ আর এরকম করে একটা কার্ভ করে করলাম। এবার এইখান থেকে এইরকম করে গিয়ে এরকম একটা ঘুরিয়ে দিলাম। মাছের মাথাটা হচ্ছে, এখানে চোখটা আছে, হ্যাঁ এরকম করে চোখটা আছে, আর এখানে মুখটা দিয়ে এখানে একটা পাখনা, এদিকে ওইদিকের থেকে একটা পাখনা দেখা যাচ্ছে, এখানটা দেখা যাচ্ছে না, পেছন দিকটা দেখা যাচ্ছে। এটা এই এই ব্যাস। চলো, আঁকা তো হয়ে গেল। এরপর আমরা এটা থেকে রং করব, অরেঞ্জ কালার। এরকম এরকম করে করে দেবো। এই লাইনটা বরাবর আগে এটা টেনে নিচ্ছি, এটা ভর্তি হয়ে যাবে এখানটা। এখানে একটু সাদা সাদা রাখবো, এরকম করে করে রংটা দেবো। এই পালকের মতো করে এরকম করে ছেড়ে ছেড়ে রাখছি। এই দিকটা একটু ডার্ক করে দিলাম, ভিতর দিকটা, আর বডির এই দিকটা একটু লাইট রাখছি, আর এখানে একটু সাদা সাদাই থাক। এইখানেতে চোখের গোড়ার দিকটায় এখানে একটু এরকম এরকম হবে অরেঞ্জ, আবার এখানটাতে একটু সাদা রেখে এখানে একটু অরেঞ্জ হবে, আবার নিচের দিকটা একটু সাদা থাকবে, এরকম এরকম করে যাচ্ছে। এখানে একটু হলো, ব্যাস। এরপরে ক্রোম ইয়েলো ডি, মানে ডিপ ইয়েলো যেটা, এইটাকে এরপরে এই বাকি অংশ যেখানে অরেঞ্জ দিয়েছি সেই জায়গাতে ভিতরে ভিতরে এটা ইউজ করব। সাদা যেখানে রেখেছি সাদাটা সাদাই থাকবে, এই যে।
এটা কালার হয়ে গেল। এরপরে এখানে কালার করব। সেটার জন্য প্রথমে আমরা সাদা রঙটা দিয়ে ভর্তি করব। ভালোটি করে সাদা রঙটা দিতে হবে যেন কোথাও ফাঁক না থাকে। ওকে, এই পর্যন্ত দিলেই হবে। এরপরে এর উপরে আমরা কোবাল্ট ব্লু ব্যবহার করব। ভালোটি করে কোবাল্ট ব্লু দিয়ে সাদাটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আবার এখানেও দিচ্ছি। আবার এখানেও দিচ্ছি। সুন্দর করে রং করা হয়ে গেল। এরপরে প্রুশিয়ান ব্লু দিয়ে আমি একটুকু আউটলাইনগুলো করার চেষ্টা করব, একটু ডার্ক করার চেষ্টা করব, কোথাও কোথাও আলো ছায়ার খেলাটা এখানে করার চেষ্টা করছি। দেখো, আউটলাইনগুলো সাধারণত দিতে হবে। তারপরে ভিতরে একটু আধটু করে আমি এরকম করে মিক্সিং করতে পারি। এরকম এরকম করে কয়েকটা লাইন লাইন করে দিয়ে দিয়ে মানে লোমের মতো দেখানো আর কি, এই পালকগুলো দেখানো এইভাবে। এখানেও তাই, প্রথমে আউটলাইনটা করে নাও এরকম করে, তারপরে এরকম এরকম করে একটু একটু দিতে পারি। আবার এখানেও তাই, আউটলাইনটা করছি আগে। এখানেতে এরপর এরকম এরকম করে কয়েকটা পালকের লাইন আমাকে দেখাতে হবে। হলো, তারপরেও আমরা এমনি এমনি সরু 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 করে কয়েকটা লাইন আমরা করতে পারি। হলো, এরপরে আচ্ছা এখানটা একটুকু সাদাটা একটু মিলিয়ে দিই হালকা করে, ব্যাস। এটা করার পরে আমি এই কিছু কিছু জায়গায় সাদা সাদা স্ট্রাইপের মতো থাকে, সেগুলো আমি করছি। এরপর এটা স্ক্রেচার দিয়ে করব। এই দেখো,
সেই জন্য আমরা আগে সাদা রঙটা দিয়ে রেখেছিলাম। এখানে তো টুকটুক টুকটুক করে কয়েকটা আছে, সাদা সাদা এরকম স্ট্রাইপ দেখা যাবে। এখানেও এরকম এরকম করে প্রত্যেকটা পালকের ডগে একটু একটু করে সাদা সাদা স্ট্রাইপ থাকবে। ব্যাস, এটা হয়ে গেল। এরপরে লাল রঙটা দিয়ে আমরা এই ভিতরটা করব, ঠোঁটের ভিতরটা লাল রঙ। আর গ্লাস মার্কিং, ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে এই ঠোঁটের এই লাইনটা টানবো। দিয়ে উপর দিকে হালকা করে দিতে হবে, কারণ ওখানে লাইট পড়ছে এরকম। এটাও তাই, এটা নিচের দিকটা করে এটার সঙ্গে মার্জ করে দিচ্ছি, এই যে ব্লুটার সাথে মার্জ করে দিলাম, দিয়ে উপর দিকটা একটু সরু করে ফাঁকা রাখছি, লাইট পড়েছে এখানে। মাছটাকেও আমরা, আচ্ছা তার আগে চোখটা করে নিই। চোখের চারদিকটা করলাম, আবার ভিতরটাও করলাম। এই ভিতরটা একটু আমি ব্লু কালারটা, ওইটা থাকবে, একটু সাদাটা থাক। এবং এই জায়গাগুলোতেও একটুকু ব্ল্যাক আমরা করতে পারি। এই লাইনগুলো একটুকু আর একটু ডার্ক করার জন্য এগুলো ব্ল্যাক করতে পারি। মাছটা আঁকার জন্য এই ব্ল্যাক গ্লাস মার্কিংটা ইউজ করব। এই যে শেডিং করছি, ব্ল্যাক গ্লাস মার্কিংটা দিয়ে শেডিং করছি এরকম করে। এখানে আমি একটু ডার্ক ব্রাউন ইউজ করব, ব্ল্যাকটা বলে ডার্ক ব্রাউনটা ইউজ করবো। দিয়ে এটা মাছের গায়ের কালারটা তৈরি করলাম। আর গ্রে কালারটা দিয়ে আমি মাছের গায়ের কালারটা দেবো, এবং এই ঠোঁটের এখানটাতে ব্ল্যাকটার সঙ্গে গ্রে কালারটা একটু মিক্সিং করব। আর এই মাছের গায়ের কালারটা দিচ্ছি একটু। এই মাছটার গায়ের কালারটা একটু সিলভার কালার, এই দিকটা কালচে কালচে একটু গ্রে দিয়ে এই কালারটাকে আমি বার করব। ব্যাস, এভাবে আমরা মাছটা করলাম। এবারে পা যেহেতু খুব সরু জায়গাটা আছে, ওই জন্য আমরা এটা প্রথমে যে পেন্সিল কালার দিয়ে করছি। প্রথমে রেড কালারটা দিয়ে আউটলাইন করলাম, এবং এমনি এমনি করে কয়েকটা লাইন এরকম টেনে দিতে হবে। ব্যাস, এরপরে অরেঞ্জ কালার দিয়ে
বাকিটা অংশটা আমরা ভর্তি করে দেবো। এবং গ্লাস মার্কিংটা দিয়ে নোকগুলো আমরা করব। নিচের দিকটা একটু আমরা ছায়া করার জন্য এগুলো আমরা এই লাইনটা দিতে পারি, কালোটা গ্লাস মার্কিং। আউটলাইনটা আমি এই যে রেড কালারটা দিয়ে লাইনটা টেনে দিলাম হলো। এরপরে গাছের যে কাণ্ডটা, সেটা আমরা, এটা একটা গাছের ডাল, এই ডালটা পোতা আছে, সেটা আমরা বানসাইনা আর ডার্ক ব্রাউন দিয়ে করতে পারি। প্রথমে ডার্ক ব্রাউনটা আমরা এইদিকে কিছুটা দিয়ে দিলাম, আর এরকম করে একটু হালকা করে দিলাম এদিকটা। তারপরে এই দিকটা বানসাইনা দিয়ে পূরণ করছি। এদিকটা এমনভাবে ছাড়তে হবে যেন মনে হয় এটা এখানে শেষ নয়, এটা আরও আছে নিচের দিকে। আর গ্লাস মার্কিংটা দিয়ে এই দিকটা একটু আর একটু ডার্ক করে দিলাম। তাহলে এভাবে আমরা মাছরাঙা ছবিটি কমপ্লিট করলাম। আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।